আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সকলে কেমন আছেন? অনেক দিন পর নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের এই ভিডিওটা অনেক বড় ইন্টারেস্টিং হতে চলেছে। তো আপনারা স্কিপ না করে সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন এবং যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দেবেন, বেল বাটন অল করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো আমাদের ফ্রেন্ড লিস্টে আমার ভাই এবং আমার ভাইয়ের ফ্রেন্ড, ওই যে আগামী বললাম না সিএস র্যাঙ্ক খেলার সময় যা হলো, তো ওই দিনকে সিএস র্যাঙ্ক খেলছিলাম আমার ভাই আর ওনার ফ্রেন্ডে নিয়ে, ওনার ম্যাচ বয়ে নিয়েছি। তো আজকে বললো যে আজকে ভাই আর একটা ভিডিও বানাও, বিআর র্যাঙ্ক খেলি সবাই মিলে। তো আমার ভাই বলছে, আমি বলছি ঠিক আছে ভাই, তাহলে আপনার ফ্রেন্ড যেই দুইজন ফ্রেন্ড ছিল ওদেরকে ডেকে আর আপনি আমরা সবাই মিলে বিআর র্যাঙ্ক খেলবো। তো আজকে এই ভিডিওটা আপনারা সকলে মিস করবেন না। আবারও বলে দিচ্ছি, যারা এই চ্যানেল নতুন লাইক সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন অল করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। কারণ গাইস আমাদের একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা বেশি কথা না বেরিয়ে শুরু করে দেওয়া যাক। তো গাইস আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে। কি হলো? দাঁড়াও ভাই, একটা মিনিট দাঁড়াও ভাই, আসি স্টার্ট বানানোর জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন আমার ভাই একা দাঁড়িয়ে আছে আর উনি বললো আস্তে আস্তে। তো আমরা স্টার্ট করে দিই এত দেরি না করে, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো আমরা ভিডিওটা স্টার্ট করে দিই, আমার ভাই দাঁড়িয়ে আছে, আমরা দুজনেই যাই খেলতে। হ্যালো ভাই, খেলবা না খেলবা না? তো আপনারা সকালে জানেন যে আমার ভাইয়ের উনি চলে গেছে, উনি মনে হয় খেলছে না। তো আমি আমার অন্য ফ্রেন্ডদেরকে ডেকে নিয়ে শুরু করে দিই ভিডিওটা। তো আপনারা সকালে ওয়েট করেন। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে আমাদের ফ্রেন্ডদের নিয়ে। তো এখন একটা উড়াধুরা ম্যাচ হবে গাইস, বারমোড়া ম্যাচ দিয়েছে। তো আজকে দেখি কয়টা কিল করতে পারি, আপনারা দোয়া করবেন সকলে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা ম্যাচে ঢুকে পড়েছি। এখানে কয়জন এনিমি? 52 জন গাইস এনিমি। তো ভালো তো যাচ্ছে না। তো এনিমি বসে আছে গাইস। তো আমরা এখন ম্যাচ স্টার্ট, এখন নেমে যাব আমরা সকলে। তো গাইস আমি সকালের মতনই আবারও 4 নম্বরে পড়ে গেলাম। তো 1 নম্বর গাইস নিচে নামাচ্ছে, আমরা সকালে পিকেতে নামছি। তো দেখা যাক আমরা পিকের মধ্যে কি কি পেতে পারি। তো দেখা যাচ্ছে গাইস এখানে আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে, তো চার্জে দিয়ে খেলি, কারণ ভিডিও বানাচ্ছি এমনি তো অনেক। বাবারে আমরা প্রতিবারের মতো পিকেতে নেমে গিয়েছি। তো আমার ফোন গ্লিচ মারছে প্রচুর, নেটওয়ার্ক স্লো, তাই র্যান্ডম করছে না। এনিমি মারা যাচ্ছে না, কারণ এখানে একটা গ্লো আলো লেগে গেছে। ফাইটিং হচ্ছে আর আমি একটা গানও পাই নাই। ওখানে ফাইটিং হচ্ছে, আমি একটা গানও পাই নাই। প্রয়োজন কোথায় আল্লাহ গাইস, তো আমাকে মেরে দিয়েছে। তো দেখা যাচ্ছে আমাদের দুইজন টিমমেট বাকি আছে। তো ওরা দেখি কি করে। আমার হাতে গাইস গান ছিল না, তাই আমি মারতে পারিনি। তো আমাদের 2 নম্বর ভাই টোকেন কালেক্ট করে এখন মনে হচ্ছে রিভাইভ দিতে চলছে। বন্ধ করেন, মাইকটা বন্ধ করেন। তো গাইস আমাদের একটা টিমমেটের মনে হচ্ছে রিভাইভ দিয়ে দিয়েছে, আমাকে রিভাইভ দেয়নি, উনি আবার পিকেতে নামতে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে
ওনার ওই পাশে 2 নাম্বারটার কাছে এনিমি আছে। ওই যে এনিমি এনিমি মারছে মারছে। তো দেখা যাচ্ছে নক হয়ে গেল। তো গাইস আমার ফ্রেন্ডরা তো একটু নুব, ওরা কিছু পারে না। তো এখানে 3 নাম্বার ভাই এগিয়ে যাচ্ছে রিভাইভ দেওয়ার জন্য, রিভাইভ কাউন্টারে লাভে বসবো মনে হচ্ছে। তো সকলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। তো গাইস আমার নেট প্রচুর স্লো দিচ্ছে। তো ওখানে একটা এনিমি আছে, গ্রেনেড মারছে নাকি, ও না সরি, তো মারছে। ও গাইস তো দেখা যাচ্ছে যে আমার 3 নম্বর টিমমেট নক করে ফেলেছে একজনকে, ও রিভাইভ দিচ্ছিল তাই এখানে যাচ্ছে। এখন ও নক হয়ে রয়েছে, তো দেখা যাচ্ছে যে এখানে কি হয়। তো এখানে মনে হয় অনেকজন নেমেছিল। তো উপর থেকে আবার মারছে আরেকজন। তো এখানে আমার 3 নম্বর টিমমেট যে উনি 2 কিল করে ফেলেছে, তাই ওকে নক করে দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। তো এখানে আমাদের 1 নাম্বার ভাইয়ের নেট মনে হয় স্লো প্রচুর, এর জন্য খেলতে অসুবিধা হচ্ছে। তো গাইজ আমার ফোনের ব্রাইটনেসটা কমানো, একটু ব্রাইটনেস বাড়িয়ে নিই। আমার ফোনে না গাইজ অযথা খালি মেসেজ আসে। তো গাইজ আরেকটা কথা বলি, আপনারা অবশ্যই কমেন্ট বেশি করে করবেন যে কারা বিআর র্যাঙ্ক খেলতে ভালোবাসেন। যারা বিআর র্যাঙ্ক খেলতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন, এবং যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখা যাচ্ছে 1 নাম্বার ভাই কালেক্ট করছে, কয়েন কালেক্ট করছে রিভাইভ দেওয়ার জন্যে, রিভাইভ দিতে যাচ্ছে। তো এখন দেখা যাক গাইস যে এই ম্যাচটা কি বুঝে নিতে পারি কি না। যদি বুঝে নিতে না পারি গাইস তাহলে তো সমস্যা, কারণ আমি ডায়মন্ডে মাইনাসও খেয়ে যেতে পারি। তো এখানে 2 নাম্বার ভাইকে রিভাইভ দিয়েছে 3 নাম্বার গাইস। 3 নাম্বার ভাই তো আরেকজনকে মেরে দিয়েছে, নক করে দিয়েছে, মানে 4 কিল হয়ে গেছে ওর। তো দেখা যাচ্ছে সামনে আরেকটা এনিমি আছে, ওখানে ও দেখছে যে ও কোথায় যাচ্ছে। তো গাইস আরেকজনকেও নক করে দিয়েছে। আল্লাহ গাইস হেডটা কি বসিয়েছে, মারো মারো ওকে, মারো ওকে মারো। তো সোনিয়া অন হয়ে গেছে, ও 2টা নক করে দিয়েছে। তো গাইস দেখা যাচ্ছে অনেক ভালোই খেলে, কারণ ও আমার ফ্রেন্ড, ও অনেক দিন ধরে ফ্রি ফায়ার খেলে। ওর একটা বড় আইডি ছিল যেটা হ্যাক হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে ও ও গাইস, তো ওকেও মেরে দিয়েছে। আর এই জিনিসটা আনন্দ লাগে যখন আমাদের ফুল টিম, মানে পুরা ফুল স্কোয়াড যখন ওদের মারা যায়, তখন এই জিনিসটা মজাই লাগে। তো গাইস দেখা যাচ্ছে আমার টিমমেট 60টা কিল করে ফেলেছে, 27 জন এলাইভ আছে এনিমি। তো ওদেরকে বলে দিই ভাই আমার। তো গাইস দেখা যাচ্ছে যে উনি চলে যাচ্ছে, তোমাকে লাইক দিয়ে দিই, কারণ ভাই ও অনেক ভালো খেলে, ও অনেক আগের প্লেয়ার, ওর একটা বড় আইডি ছিল যেটা হ্যাক হয়ে গেছে। তো আপনারাও কমেন্ট করবেন যে আপনাদের আইডি কোনো হ্যাক হয়েছে নাকি না। আমারও একটা বড় আইডি ছিল যেটা হ্যাক হয়ে গিয়েছিল। ওরা কে হ্যাক করছে আমি নিজেও গাইস জানি না। তারপর ও আইডিটা পাইনি, তাই এই আইডিটা অনেক কষ্ট করে গাইস বড় করেছি, নিজের হাতে বানিয়েছি। তো আপনারাও বলে যাবেন যে আপনাদের। তো ওখানে একটা এনিমি আছে দেখা যাচ্ছে, ও ফায়ার করছে। ওই যে জিপলাইনের ওখানে একটা এনিমি আছে, এ সোনিয়া। তো গাইস দেখা যাচ্ছে নক হয়ে গেছে, তো মরে ভূত হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের 2 নাম্বার টিমমেট অনেক সামনে এগিয়ে যাচ্ছে, তো ওখানে পিছন থেকে মারছে। তো দুটো গ্লোয়াল বসিয়ে দিয়েছে। তো দেখা যায় 1 নাম্বার কি করছে। 1 নাম্বার গাইস লুট বক্স ব্যস্ত আছে, লুট বক্স লুট করতে ব্যস্ত আছে। তো দেখা যাক, সামনে যাই, রিভাইভ দিতে পারে কিনা দেখা যাক। গাইস মনে হচ্ছে না যে ওরা আর আমাকে রিভাইভ দিবে, অনেকক্ষণ ধরে বসে আছে গাইস, রিভাইভ দেওয়ার কোনো নাম বন্ধই নাই ওদের। এখানে যাওয়ার কোনো জায়গায় ভাই বিআর র্যাঙ্ক খেলতে অনেকদিন পর বিআর র্যাঙ্ক খেলছি গাইস। তো আপনারা সকলে বলে যাবেন আপনাদের বিআর র্যাঙ্ক খেলতে কেমন লাগে। আর অবশ্যই গাইস যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা বেল বাটন অল করে অল করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন, লাইক করবেন, আর বেশি করে কমেন্ট করবেন গাইস। আজকে সবার কমেন্ট পড়বো। তো এখানে দেখা যাচ্ছে গাইস যে আমাদের 1 নাম্বার ভাই এগিয়ে যাচ্ছে, জিপলাইন দিয়ে যাচ্ছে মনে হবে। তো এখানে একটা সামনে লুট বক্স নেমেছে,
তো জিপলাইন দিয়ে সামনে যাবে। তো এখানে কিছুক্ষণ আগে 27 জন এলিমি ছিল, এখন 29 জন মনে হচ্ছে। আর এই ম্যাচটা ভুয়া না, মনে হয় অনেকজন রিভাইভ পেয়ে গেছে। তো দেখা যাক 2 নম্বরটা কি করছে। 2 নম্বরটা নক হয়ে গেছে গাইস। তো এখন 1 নম্বরটা বসে আছে, শুধু 1 নম্বরটাই বাকি আছে। ভাই প্লিজ রিভাইভ দিয়ে দে একজনই, তুই একাই বেঁচে আসিস। তো গাইস ওকে পিছন থেকে মারছে। আল্লাহ ভাই, এই ম্যাচটা যদি হারছি তাও গাইস। তো এখানে দেখা যাচ্ছে এমনি তো এমনি হিট মারার চেষ্টা করছে, ও মারার চেষ্টা করছে। তো গাইস দেখা যাচ্ছে ওকে পিছন থেকে মারছে। তো ভাই এটা হলো কি, মানে ও খেলতে পারে না এরকম। তো আমাদের 3 নাম্বার ভাই যেভাবে খেলছে ও এভাবে খেলতে পারে নাই। তো গাইস এই ম্যাচটা আমরা বয়ে নিতে পারিনি। তো দেখা যাচ্ছে এই ম্যাচটা আমরা বয়ে নিতে পারিনি। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন বেশি করে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বেশি করে, আর বলে যাবেন গাইস যে এই ভিডিওটা কেমন হয়েছে। তো আপনারা সকালে ভালো আছেন কমেন্টে বলে যাবেন। আমি অনেক দিন পর পর ভিডিও বানাই গাইস, কারণ আমার হাতে বেশিক্ষণ ফোন থাকে না। তো গাইস কোনো মাইনাস দেয় না, কোনো প্লাসও দেয় নাই, ভালো হয়েছে গাইস, কারণ এমনি তো আমি ডায়মন্ডে। তো আমাদের সবচেয়ে বেশি ভালো খেলেছে 3 নাম্বার, 7টা কিল, 2404 ড্যামেজ দিয়েছে। তো একে লাইক দিয়ে দিই, কারণ গাইস ও আমার অনেক ভালো ফ্রেন্ড। ওরা মনে হয় সবাই বের হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে আমরা ম্যাচটা বুঝে নিতে পারলাম না। তো আগামী ভিডিও যাতে আপনারা সকালে রেডি থাকবেন, আমি নতুন এক ভিডিও নিয়ে চলে আসবো আবার। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।